আপু, কখনো কি বেবিকে টেক কেয়ার করতে নিজেকে লো ফিল লাগে, পরিশ্রমী লাগে, মাঝে মধ্যে অধৈর্য ক্লান্ত হয়ে যান? কিভাবে এত কিছু ম্যানেজ করেন এত দুষ্টু বাচ্চা থাকলে? সব কিছু কেমনে ম্যানেজ করেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আমার ভিডিওতে অনেকে প্রতিনিয়ত এরকম কমেন্টগুলো করেন যে আয়নের দুষ্টমি খুনসুটি দেখলাম, কিভাবে ম্যানেজ করেন? আপনার কষ্ট হয় না? আমি তাদেরকে একটাই কথা বলবো, সব কিছু মা যেহেতু হয়েছে সব কিছু তো ম্যানেজ করতে হবে। প্রতিদিন যেটা আমি যেভাবে ম্যানেজ করি, প্রথমে আমি চিন্তা করি যাদের অটিজম মানে প্রতিবন্ধী বাচ্চা আছে, বাবা মায়ের কথা, তারা কিভাবে তাদের বাচ্চাকে পালে। যাদের মানে এত পরিমাণ অর্থ নয় বাচ্চার সব অ্যাবিলিটি সব ইচ্ছা পূরণ করবে, তারা কিভাবে করে। যাদের পরিবারে কারো পরিবারে পারিবারিক অশান্তি নির্যাতন এত কিছুর পরও তারা তো বাচ্চা সামাল দিতেছে। নিজেকে এই চিন্তা করে নিজেকে চেষ্টা করি আমিও তাহলে কেন পারবো, আমি অবশ্যই পারবো। দ্বিতীয়, খাওয়াটা ঠিক মতনই করা হয়। মাঝে মধ্যে খাওয়া একটু টাইম টেবল এদিকে ওদিকে হয়ে যায়। প্রিয় খাবার বলতে বিয়ের পরে এখন কিছু নেই, সব কিছুই প্রিয় হয়ে গেছে। বিয়ের আগে অনেক কিছু খাবো না, এটা করবো না, এটা করবো না। বিশেষ করে বিয়ে হওয়ার পরে না, মা হবার পরে সব কিছু প্রিয় হয়ে গেছে, অপ্রিয় কিছু নেই। বিশ্রাম কীভাবে নেয়? আসলে ওইভাবে আমার বিশ্রাম নেওয়াই হয় না। যার ঘরে বাচ্চা থাকে তাকে ওইভাবে বিশ্রাম নেওয়াই হয় না। কিন্তু জায়ান যখন ঘুমায় থাকে আমি চেষ্টা করি সংসারের যাবতীয় কাজগুলো আমি ওই টাইমে করে নিই। কিন্তু আমি চেষ্টা করলে কী হবে, ওর ঘুম তো অনেক পাতলা, 10 থেকে 15 মিনিট, সেইভাবে হয়ই না। গোসল, খাওয়া দাওয়া, রান্না থাকে, সারাদিন মেজাজ না অনেক খাট্টা থাকে, অনেক খিটখিটা থাকে। বিশ্রাম এইভাবেই যায়। বিনোদন বলতে কিচ্ছু নেই। বিনোদন হচ্ছে বাচ্চার সাথে খেলাধুলা করে, এইভাবে বিনোদন কাটায়। বাচ্চাকে টাইম দেই, বাচ্চার সাথে খেলি, বাচ্চার খুনসুটিগুলা ক্যাপচার করি, এইগুলা। আর রাত্রের ঘুম আগে অনেক তাড়াতাড়ি আসতে, এখন অনেক দেরিতে আসে। আর যেহেতু আপনাদের মাঝখানে কাজ করতেছি, ভিডিও আপলোড করতেছি, তো রাত্রে ঘুমটা দেরিতে হয়। সব কিছু মিলে আমি অভ্যস্ত হয়ে গেছি, তাই আমার এখন ক্লান্ত লাগে না, বিশ্রামের প্রয়োজন হয় না, চিন্তাও করি খুব কম। সব মিলে এখন আমি অভ্যস্ত। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি চাই সারাদিনের খুনসুটিগুলো আমি সবার সাথে শেয়ার করতে, এই জন্য প্রতিনিয়ত আমি ভিডিওগুলো আপনাদের আপলোড করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।